বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। রান্নাঘরে চলে এসেছি, ক্যান্ডি চুলা জ্বালিয়ে দিচ্ছে। আকাশের অবস্থাটা আজকে মোটামুটি ভালোই আছে। চুলা ধরে গিয়েছে, এখন এখানে কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি চলে এসেছি আমার খামার বাড়িতে। ক্যান্ডি বলেছে ও খুদের ভাত আর ভর্তা খাবে, তো সেগুলোই আজকে রান্না করব। তো এখানে কালো জিরার ভর্তা আমি ভাজা শুরু করলাম। আর এখানে আমার আম্মা, উনি এই চুলা পছন্দ করেন না। এই চুলাতে ওনার রান্না করতে খুব সমস্যা হয়, একদমই বিরক্ত হচ্ছে এই চুলাটার জন্য। ওনার সেই আগের দিনের যে টাইপের চুলা ছিল সেইগুলা পছন্দ। এখন তো এখানে তো অন্য রকমের চুলা। আমার অবশ্য সমস্যা হচ্ছে না, কিন্তু উনি এই চুলা দেখতে পারে না, খুবই বিরক্ত। তো কথা বলতে বলতে আমার কালো জিরা ভাজা হয়ে গেল। এখন আম্মা চেষ্টা করতেছে আমাকে সাহায্য করার জন্য। ওনার ধারণা হলো যে এখানে আমার কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, আমাকে হেল্প করাটাই হলো ওনার প্রধান কাজ। তো উনি চাচ্ছে না যে আমি কষ্টগুলো এখানে করি, তো ওনার চেষ্টা আমার কষ্টগুলো যেন না হয়। ওনার ধারণা যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, এটা আমি ওনাকে বোঝাতে পারছি না। তো কালো জিরা ভাজা হয়ে গেল। এখন এখানে আমি পেঁয়াজ আর রসুন ভাজবো ভর্তার জন্য। এটা সনাতন পদ্ধতিতে ভাজবো। সনাতন বলতে গেলে কি, এটা গ্রামীণ বাংলায় আগে যেভাবে ভাজা হতো, শুধুমাত্র কড়াইতে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হতো তেল ছাড়া, সেভাবে আমি আপনাদেরকে আজকে ভেজে দেখাবো। আর এখন তো আমরা সবাই একটু সর্ষের তেল দিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা ভাজি। তো আজকে যেহেতু গ্রামে রান্না করতেছি, সেই জন্য আপনাদের সবাইকে গ্রামীণ পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে আমার এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা স্টিলের গামলাতে ঢেলে নিচ্ছি। তো কড়াই পরিষ্কার করে নিয়ে আবার চুলাতে বসিয়ে দিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নেব। তো ভর্তার জন্য আমি যে মরিচগুলো নিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার এখানে মহাচিন্তা যে আমার অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছে না যে আমার আসলে কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এখানে শুকনা মরিচগুলোও আমি ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিও দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু ক্ষতি হয়, সেটা করবেন না প্লিজ। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে আরেকটু তেল দেব। তেল দিয়ে এখানে আমি চেপা ভাজবো। চেপার ভর্তা বানাবো, সেজন্য চেপা ভেজে নেব। তো এখানে রসুন আছে, চেপা ধুয়ে রেখেছি, সেগুলো দেব। আর এই যে ক্ষেত থেকে দুটো ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছে, সেই দুটা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো খুবই সুন্দর আর একদম তাজা টাটকা, সেটা দিয়ে দিচ্ছি। চেপার ভর্তায় ধনিয়া পাতা লাগে না, তবে এখানে একদমই টাটকা, তো সেজন্য খুব অল্প দুইটা ডাল আমি এখানে দিয়েছি। একটু পেঁয়াজও এখানে আমি দিচ্ছি। ওটা ভালো করে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি একটু পেঁয়াজ ওটার মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়ে একটা সেন্ট বের হবে চেপার। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
এটা একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। আমি টুকটাক আম্মার সাথে কথা বলছি আর রান্না করছি, পাশে আমার মেয়ে ভিডিও করতেছে, ওদের সাথেও আমার কথা বলা হচ্ছে। আর আমি এটা ভয়েস ওভার করছি, সেজন্য সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো না, তবে পরবর্তী কোনো এক ভিডিও থেকে আপনাদের সাথে ডাইরেক্ট সেই কথাগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমার চাপাও প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খুদের ভাত রান্না করার প্রক্রিয়া শুরু করব। চাপাটা নামিয়ে ফেলি, তারপর খুব সুন্দর করে আমি এটা ভেজে নিয়েছি। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এভাবেও কিন্তু ভাতের সাথে খেতে পারবেন। এইভাবে আমি যেভাবে ভেজে নিয়েছি এটাও ভাতের সাথে খাওয়া যায়। তো এখানে খুদ আছে পোলাওর চালের, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু আদা বাটা এখানে দেব, আদা আর রসুন একসাথে বাটা আছে, এখানে সবটুকুই দিয়ে দিব যতটুকু আমি নিয়েছি। আর আম্মা এখানে এই পাটার মধ্যে কালো জিরা বাটার চেষ্টা করতেছে। আমার ভয়েস ওভারের সময় আশেপাশে প্রচণ্ড রকমের শব্দ হচ্ছে, যদি এই শব্দগুলো আপনারা শুনতে পান তবে একটু অ্যাভয়েড করবেন প্লিজ, কোনো কিছু মনে করবেন না। এখানে আদা আর লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দেব, পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। তেলের মুখটা এখান থেকে খোলার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। দেখি তেলটা ওপাশে দিয়ে দেব, ওরা খুলে দিক, আমি তারপরে তেলটা এখানে দিয়ে দিব। তো এখানে আমি পানি মেপে দিচ্ছি। এখানে আমি এই মগটার 3 মগ চাল নিয়েছি, সেজন্য এখানে আমি 4.5 মগ পানি দিলাম। তো এখন এখানে যা যা দেওয়া ছিল সবই দেওয়া হয়েছে, শুধুমাত্র তেলটা আমি চুলার উপর এটা বসিয়ে দিয়ে তারপরে দেব। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলটা আমি একটু অল্পই দিলাম কারণ ভর্তার মধ্যে অনেক তেল থাকবে। তো এটা এখানে হোক এখন। দেখি এই কাঠটা দিয়ে ওই কাঠ দুটোকে ভেতরে ঢুকিয়ে দিব। তো এখানে মুরগিগুলা চলাফেরা করতেছে, আমি আবার মুরগি দেখে খুব ভয় পাই, আমার ভালো লাগে না। আকাশটা আজকে ভালো আছে, সেজন্য কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এখানে এখন আম্মা কালো জিরার ভর্তা করবে, কিন্তু পাটাটা যতটুকু ছোট, কালো জিরা তো আমরা অনেক বেশি নিয়েছি, কেন সবাই আমরা কালো জিরার ভর্তাটা খেতে খুব পছন্দ করি। দেখা যাক এই পাটা কি করে, কতটুকু আম্মাকে সাপোর্ট করে ভর্তা বানানোর জন্য, সেটা এখন দেখার বিষয়। সবুজের সমারোহ দেখতে কিন্তু খুব ভালো লাগে, সেজন্য একটু দেখাচ্ছি। এখানে তো সুন্দরভাবে চুলা নিভে গিয়েছিল, আবার ধোয়া দিয়ে ভরেও গিয়েছিল। আম্মা আবার চুলা জ্বালিয়ে নিয়েছে, এর জন্যই আম্মা এই চুলা পছন্দ করে না। কিন্তু সামনে আছে আমার জন্য আরো বিরক্তি। এটা আমার বাড়ির সামনের দিকটা। আম্মা আবার এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য কেউ আসলো কিনা। গেটটা চাপিয়ে দিয়ে উনি যাবে ভর্তা রেডি করতে। ভর্তার জন্য পাটার মধ্যে অলরেডি উনি কালো জিরা রেখেছে। এটা হচ্ছে বাসার আরেক পাশ।
তো এখানে আবার রান্নাঘরের দিকে ক্যামেরা নিয়ে আসতেছে আমার ছোট মেয়ে। এখানে আম্মা পাটায় ভর্তা বাটা শুরু করে দিয়েছে, কিন্তু উনি এখন প্রচণ্ড রকম বিরক্ত হয়ে গেছে এই পাটার জন্য। একে তো পাটা খুবই ছোট, তার মধ্যে আবার পাটায় নাই ধার। আর ওখানে আমি এই যে খুদের ভাতটা বসিয়েছিলাম, সেটা আস্তে আস্তে বলক হচ্ছে। তো এখন এখানে কি করা যাবে, এতগুলো ভর্তা আর এত ছোট পাটা কিভাবে এই ভর্তা হবে, এটা নিয়ে এখন মহাযুদ্ধ শুরু হয়েছে পাটার সাথে, ভর্তার সাথে। খুবই চেষ্টা করা হচ্ছে ভর্তাগুলো বানানোর জন্য, কিন্তু মনে হচ্ছে যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধর মতো একটা কঠিন পরিস্থিতি। সহজে এই ভর্তা হবে না আজকে। যার পাটা তাকে অনেক বকাঝকা করা হচ্ছে, এত ছোট পাটা কিনেছো কেন। এটা আমার মেয়ের পাটা। আমার মেয়েকে আমার আম্মা অনেক বকা দিচ্ছে যে এত ছোট পাটা মানুষে কিনে, এটা কি খেলার জন্য। এখন একটু বাটার সুবিধার জন্য একটু কালো জিরা আবার উঠিয়ে রাখা হলো, পরে সেগুলোকে বাটা হবে। এটা একদমই খুব করুণ পরিস্থিতি চলতেছে এই ভর্তা বাটা নিয়ে। আমি আশঙ্কা করতেছি যে এই ভর্তা আসলে হবে কি হবে না। তো অনেক চেষ্টা তদবির করার পরে একটু একটু করে ভর্তাগুলো বাটা হচ্ছে। এখানে আবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে দেবো, একসাথে সব দেব না, তাতে যদি একটু বাটা হয়। আর সত্যিকারের অর্থে এখন ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, পাটাটা কিন্তু খুব ছোটই ছিল। তো এখানে আবার আমি আলু সেদ্ধ করেছি, বেগুন সেদ্ধ করেছি, সেগুলোকে একটু ভর্তা বানাই। সেগুলো ভর্তা করার জন্য আগে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ভর্তা কিন্তু মোটামুটি অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত বানানো সম্ভব হয়েছে। আর আমি আলুর খোসাগুলো ছাড়াচ্ছি। ভর্তা বাটা হয়ে গিয়েছে, এখন এখানে একটু সরষের তেল দিলাম। এটা কিন্তু খাঁটি সরষের তেল। আকাশটাও খুব সুন্দর ঝিকিমিকি করছে। এখন আমি বাকি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। তো ট্রেটা আম্মাকে সামনে দিলাম, ট্রের উপরে ভর্তা উঠাবে। আম্মা আবার বাটিতে উঠিয়ে ফেলেছিল, সেখান থেকে নামিয়ে আবার এই ট্রেটাতে ভর্তাগুলো উঠানো হচ্ছে। আমি কিন্তু ওনার হাতের ভর্তা খেয়ে ছোট থেকে বড় হয়েছি, ওনার কাছ থেকে এই ভর্তা বানানোগুলো শিখেছি। এখানে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, ভর্তা করব। আর ওখানে চুলাতে আমি খুদের ভাত দমে দিয়ে দিয়েছি, এটা পানি শুকিয়ে গেছে। পরিমাণ মতো শুকনো মরিচ নিচ্ছি আমি আলুর ভর্তাতে মাখানোর জন্য। আর আম্মা পাটায় শুকনো মরিচ নিচ্ছে শুকনো মরিচের ভর্তা করার জন্য। ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে, ভর্তা আমরা সবাই কম বেশি পছন্দ করি। তবে ভর্তা মজা হয় সেটার কয়েকটা দিক খেয়াল রাখার কারণে। ভর্তার মধ্যে উপকরণগুলো একদম পরিমাণ মতো হতে হবে। একটা উপকরণ যদি পরিমাণের বাইরে থাকে তাহলে সেটা আর ভালো লাগে না। ভর্তার মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ অথবা শুকনা মরিচ আপনি যেটাই ব্যবহার করেন না কেন, একদম পরিমাণ মতো হতে হবে এবং লবণটাও পারফেক্ট হতে হবে। ভর্তায় যদি কোনো একটা উপকরণ কম হয়ে যায় তাহলে সেই ভর্তাটার খেতে ভালো লাগে না। আর লাস্ট স্টেপটা হচ্ছে, আপনি যদি ভর্তাটা পাটায় করেন তাহলে সেটা খুবই ভালোভাবে বাটা হতে হবে, আর যদি হাতে করেন সেটা খুব ভালোভাবে মাখানো হতে হবে। হাতের ভর্তাগুলো খুব ভালোভাবে মাখানোর মধ্যে এই ভর্তাগুলোর মজা আসলে নির্ভর করে, স্বাদ নির্ভর করে। আর পাটায় বাটা ভর্তার মধ্যে আপনি কতটুকু সুন্দর করে মিহি করে বেটেছেন সেই ভর্তাগুলো,
উপকরণগুলো সেটার উপর নির্ভর করে। যত সুন্দরভাবে বাটা হবে তত ভর্তা মজা হবে, আর যত সুন্দরভাবে হাতে মাখানো হবে তত ভর্তা মজা হবে। এখানে আমি আলুর ভর্তা করে রেখে তারপরে আবার বেগুনের ভর্তা করছি। বেগুনগুলো হচ্ছে এই বাসারই গাছের বেগুন, এ বাসা থেকে পেড়ে রেখেছিল বেগুনগুলা, এখন আমি সেগুলোকে সিদ্ধ করে ভর্তাগুলো করছি। এখন সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছে। আর ওদিকে আমার শুকনা মরিচের ভর্তা প্রায় হয়ে এসেছে। তো এখানে কিন্তু এখন 3 পদের ভর্তা হয়ে গিয়েছে। আম্মা আবার শুকনা মরিচের ভর্তাগুলো রেডি করে নিয়েছে। এখন এখানে সর্ষের তেল মাখিয়ে আবার ভর্তাগুলো ট্রের উপরে রাখা হবে। আম্মা পাটার গুনগান করছে আর ভর্তা বানাচ্ছে। গুনগান মানে পাটার উপর ভীষণ বিরক্ত, এত ছোট পাটা, পাটায় নাই ধার। আমি আম্মাকে সান্ত্বনা দিচ্ছি আর ভর্তাগুলো উঠিয়ে রাখতে বলছি। এখানে হয়ে গেছে 4 পদের ভর্তা। আরেকটা ভর্তা বাকি, চেপার ভর্তা। সেই চেপাগুলো যে বেটেছিলাম সেইগুলো এখন আম্মা পাটায় বেটে রেডি করে নিচ্ছে। আর ওখানে আমার খুদের ভাতটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভর্তা কিন্তু বাটা আর হতে চাচ্ছে না, এমন ছোট পাটা, বাটাই যাচ্ছে না। অনেক কষ্ট করে মহাযুদ্ধ করে ভর্তাগুলো রেডি করা হচ্ছে। এখানে আমার খুদের ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা আমি উঠিয়ে ক্যান্ডির হাতে দিয়ে দিচ্ছি যে এটা ঘরে নিয়ে রাখো। এখানে এখন এটা বাটা হয়ে গেলেই সব কমপ্লিট। যেহেতু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সেজন্য ভর্তাগুলো বাটতে কষ্ট কম হচ্ছে। যদি বাটা ভালো হতো তাহলে এত সময় লাগতো না যতটুকু সময় এখন আমাদের লাগছে। বাটিতে উঠিয়ে রাখা হলো। আর ডালের ভর্তা সেটা ঘরে আমরা করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। মসুর ডাল সিদ্ধ করে সেটাকে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়েছিলাম। তো সবাইকে এখন খাবার পরিবেশন করে দিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও নিয়ে অতি শীঘ্রই। ততক্ষণের জন্য খোদা হাফেজ।